ওম শান্তি। আজকের তারিখ হলো 27শে মার্চ 2025। প্রাতঃ মুরলী ওম শান্তি। বাপ দাদা মধুবন। আজকের মুরলীতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, মাঝে এসেছেন তোমাদের নৌকাকে তীরে পৌঁছে দিতে। বাবার কাছে তোমরা সততার সাথে থাকো, তবে নৌকা হেলবে দুলবে, কিন্তু কখনোই ডুবে যাবে না। প্রশ্ন: বাবার স্মরণ বাচ্চাদের যথার্থ রূপে না থাকার কারণ কি? উত্তর: সাকার আস্তে আস্তে ভুলে গেছে যে আমরা আত্মারা নিরাকার আর আমাদের বাবাও হলেন নিরাকার। সাকার হওয়ার কারণে সাকারের স্মরণে সহজে এসে যায়। দেহি অভিমানী হয়ে নিজেকে বিন্দু মনে করে বাবাকে স্মরণ করা, এতেই পরিশ্রম রয়েছে। ওম শান্তি। শিব ভগবান উবাচ, এনার নাম তো শিব নয়, তাই না? এনার নাম ব্রহ্মা, আর এনার দ্বারাই কথা বলেন শিব ভগবান উবাচ। এটা তো অনেকবার বোঝানো হয়েছে যে কোনো মানুষকে বা দেবতাকে অথবা সূক্ষ্মবত নিবাসী ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে ভগবান বলা যায় না। যাদের আকার বা সাকার চিত্র আছে তাদের ভগবান বলা যায় না। ভগবান বলা হয় অসীম জগতের পিতাকে। ভগবানকে কারো জানা নেই, নীতি নীতি বলে থাকে, অর্থাৎ আমরা জানি না। তোমাদের মধ্যেও অল্প সংখ্যক আছে যারা যথার্থ রূপে জানে। আত্মা বলে, হে ভগবান, আত্মা তো বিন্দু, সুতরাং বাবাও বিন্দু হবেন। এখন বাবা বসে বাচ্চাদের বোঝান। বাবার কাছে 30-35 বছরের বাচ্চাও আছে যারা আমরা আত্মা বিন্দু এটাও বোঝে না। 30-35 বছরের বাচ্চারাও যে আমরা আত্মা বিন্দু এটাও বোঝে না। কেউ তো খুব ভালোভাবে বুঝেছে। বাবাকে স্মরণ করে অসীম জগতের পিতা হলেন প্রকৃত হীরা। হীরাকে খুব সুন্দর বক্সে রাখা হয়। কারো কাছে ভালো হীরা থাকলে এবং সেটা কাউকে দেখাতে হলে সোনা রূপার বাক্সে রেখে তারপর দেখায়। হীরের জহুরি সেটা দেখে বুঝতে পারে, আর কেউ বুঝতে পারে না। নকল হীরা দেখালেও কেউ জানতে পারে না। এভাবেই অনেকে ঠকে যায়। এখন সত্য পিতা এসেছেন, কিন্তু মিথ্যা নকল এমন এমন আছে যা মানুষ বুঝতে পারে না। গাওয়া হয়ে থাকে, সত্যের নৌকা হেলবে কিন্তু ডুববে না, মিথ্যা নৌকা হেলবে না, ডুবে যাবে। এমনকি এখানে যারা বসে আছে তারাও নৌকাকে হেলানোর চেষ্টা করে থাকে। ট্রেটারের কথা বলা হয়ে থাকে, তাই না? এখন তোমরা বাচ্চারা জানো যে মাঝিরূপী বাবা এসেছেন, তিনি বাগানের মালিকও। বাবা বুঝিয়েছেন যে এ হলো কাটার জঙ্গল, সবাই পতিত, তাই না? কত মিথ্যা! প্রকৃত বাবাকে, প্রকৃত সত্য যারা, তারাই জানতে পারে। এখানে যারা আসে তাদের মধ্যেও সম্পূর্ণরূপে জানে না, সম্পূর্ণ পরিচয় নেই, কেননা গুপ্ত, তাই না? ভগবানকে স্মরণ তো সবাই করে। ভগবানকে স্মরণ তো সবাই করে, এটাও জানে যে তিনি নিরাকার, পরমধাম নিবাসী। আমরাও নিরাকার, আত্মা এটা জানে না। সাকারে বসে বসে ভুলে গেছে। সাকারে থাকতে থাকতে সাকারও স্মরণে আসে। তোমরা বাচ্চারা এখন দেহি অভিমানী হচ্ছ। ভগবানকে বলা হয় পরমপিতা পরমাত্মা। এটা বোঝা তো অতি সহজ। পরমপিতা অর্থাৎ সর্বোচ্চ স্থানে নিবাসী পরমাত্মা। তোমাদের বলা হয় আত্মা, তোমাদের পরম বলা হয় না। তোমরা পুনর্জন্ম গ্রহণ করো, তাই না? এই কথা কেউ জানে না। ভগবানকেও সর্বব্যাপী বলে থাকে। ভক্ত ভগবানকে খুঁজতে পাহাড়ে, তীর্থে, নদীতেও যায়। ওরা ভাবে নদী পতিত পাবনী, ওখানে স্নান করলে পবিত্র হয়ে যাব। ভক্তি মার্গে তো এটাও কেউ জানে না আমার কি চাই। শুধু বলে থাকে মুক্তি চাই, মোক্ষ চাই, কেননা এখানে দুঃখী হওয়ার কারণে বিরক্ত হয়ে গেছে। সত্যযুগে কেউ মোক্ষ বা মুক্তি প্রার্থনা করে না, ওখানে ভগবানকে কেউ ডাকে না। এখানে দুঃখী হওয়ার কারণে ভগবানকে ডাকে। ভক্তিতে কারো দুঃখ মিটতে পারে না। যদি কেউ সারাদিন রাম নাম বসে জপ করে
তবু দুঃখ মিটতে পারে না। এটা হলো রাবণ রাজ্য। দুঃখ তো যেন গলায় আটকে পড়ে আছে। গাওয়া হয়ে থাকে, দুঃখে সবাই সিমরন ঈশ্বরের নাম জপ করে। গড়ে সুখে থাকলে কেউ জপ করে না। এর অর্থই হলো নিশ্চয়ই সুখ ছিল, এখন দুঃখ নেমে এসেছে। সুখ ছিল সত্যযুগে, দুঃখ এখন কলিযুগে, সেই জন্য একে কাটার জঙ্গল বলা হয়। প্রথম নম্বর হলো দেহ অভিমানের কাঁটা, তারপর কামের কাঁটা। এখন বাবা বোঝাচ্ছেন, তোমরা এই নেত্রের দ্বারা যা কিছু দেখছো সব বিনাশ হয়ে যাবে। এখন তোমাদের যেতে হবে শান্তিধাম, নিজের ঘর আর রাজধানীকে স্মরণ করো। ঘরকে স্মরণ করার সাথে সাথে বাবাকে স্মরণ করাও জরুরি, কেননা ঘর কোনো পতিত পাবন নয়। তোমরা পতিত পাবন বাবাকে বলে থাকো, সুতরাং বাবাকেই স্মরণ করতে হবে। তিনি বলেন, মামেকম স্মরণ করো, আমাকেই তো আহ্বান করে থাকো। বাবা তুমি এসে আমাদের পবিত্র করে তোলো। জ্ঞানের সাগর যখন নিশ্চয়ই মুখ দিয়েই বোঝাতে হবে, অনুপ্রেরণা তো দেবেন না। একদিকে শিব জয়ন্তী পালন করে থাকে, অন্যদিকে বলে নাম রূপহীন কোনো বস্তু হতে পারে না। তারপর আবার বলে নুড়ি পাথর সর্বত্র আছেন, অনেক মত না। বাবা বোঝান, 5 বিকাররূপী রাবণ তোমাদের তুচ্ছ বুদ্ধি করে তুলেছে, সেই জন্যই দেবতাদের সামনে গিয়ে নমস্কার করে থাকো। কেউ তো নাস্তিক হয়, কাউকে মানে না। এখানে বাবার কাছে আসে ব্রাহ্মণ, যাদের 5000 বছর আগেও বুঝিয়েছিলেন। লিখিত আছে, পরমপিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা স্থাপনা করেন, সুতরাং তোমরা ব্রহ্মার সন্তান। প্রজাপিতা ব্রহ্মা তো প্রসিদ্ধ, নিশ্চয়ই ব্রাহ্মণীয় হবে। এখন তোমরা শূদ্র ধর্ম থেকে বেরিয়ে ব্রাহ্মণ ধর্মে এসেছ। বাস্তবে হিন্দু ধর্ম বলে যারা, তারা নিজেদের ধর্মকে জানে না, সেই জন্যে কখনো একে মানবে, কখনো বা অন্য কাউকে মানবে, অনেকের কাছে যাবে। খ্রিস্টানরা কখনো কারো কাছে যায় না। এখন তোমরা প্রমাণসহ বলে থাকো, ভগবান পিতা বলে আমাকে স্মরণ করো। একদিন সংবাদপত্রেও পড়বে, আমাকে স্মরণ করলেই তোমরা পতিত থেকে পাবন হতে পারবে। যখন বিনাশ এগিয়ে আসবে, তখন সংবাদপত্রের দ্বারাই এই আওয়াজ কানে এসে পৌঁছাবে। সংবাদপত্রে তো কত জায়গায় খবর আসে, তাই না? এখনও তোমরা সংবাদপত্রে দিতে পারো। ভগবান বাজ, পরমপিতা পরমাত্মা শিব বলেন, আমি হলাম পতিত পাবন, আমাকে স্মরণ করলে তোমরা পবিত্র হতে পারবে। এ পতিত দুনিয়ার বিনাশ সামনে অপেক্ষা করছে। বিনাশ অবশ্যই হবে, এটাও সবার নিশ্চিন্ত হবে। রিহার্সাল হতে থাকবে। তোমরা বাচ্চারা জানো যে যতক্ষণ রাজধানী স্থাপন না হচ্ছে ততক্ষণ বিনাশ হবে না। আর্থকোয়েক ইত্যাদি তো হবে, তাই না? একদিকে বোমা নিক্ষেপ হবে, অন্যদিকে ন্যাচারাল ক্যালামিটিস হবে। খাদ্যশস্য পাওয়া যাবে না, স্টিমার আসবে না, যেমন ফেমেন পড়বে, দুর্ভিক্ষ অনাহারে মরতে মরতে শেষ হয়ে যাবে। অনশন ধর্মঘট যারা করে, তারা কিছু না কিছু জল বা মধু ইত্যাদি গ্রহণ করে, ওজন কমে যায়। এখানে তো বসে বসে আচমকাই আর্থকোয়েক হবে, মরে যাবে। বিনাশ তো অবশ্যই হবে। সাধু সন্ত ইত্যাদি গুরুরা এমনটা বলবে না যে বিনাশ হবে। সেই জন্য রাম রাম করো। মানুষ তো ভগবানকেই জানে না, ভগবান স্বয়ং নিজেকে জানে, আর কেউ জানে না। ওনার আসার সময় আছে, যিনি তারপর এ বৃদ্ধ শরীরে প্রবেশ করে সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ শোনান। তোমরা বাচ্চারা জানো, এখন ফিরে যেতে হবে। এতে তো খুশি হওয়া উচিত। আমরা শান্তিধামে যাব। মানুষ তো শান্তি চায়, কিন্তু শান্তি দেবে কে? বলা হয়ে থাকে শান্তি দেবা। এখন দেবেরও দেব তো একজনই, উচ্চ থেকে উচ্চ হলেন বাবা। তিনি বলেন, আমি তোমাদের সবাইকে পবিত্র করে নিয়ে যাব, একজনকেও ছাড়ব না। ড্রামা অনুসারে সবাইকেই যেতে হবে। গাওয়া হয়ে থাকে, মশার সদৃশ্য সব আত্মারা যায়। এটাও জানো যে সত্যযুগে খুব অল্প সংখ্যক মানুষ থাকবে। এখন কলিযুগের অন্তিম অসংখ্য মানুষ, তারপর সংখ্যায় কম কিভাবে হবে? এখন হলো সঙ্গম। তোমরা সত্যযুগে যাওয়ার জন্য পুরুষার্থ করছো। জানো যে বিনাশ হবে, মশার মতো সব আত্মারা যাবে, সমস্ত ভিড় চলে যাবে। সত্যযুগে
খুব অল্প সংখ্যক থাকবে। সত্যযুগে খুব অল্প সংখ্যক কী হবে, জনসংখ্যা হবে। বাবা বলেন, কোনো দেহধারীকে স্মরণ করো না, আমরা দেখেও দেখি না। আমি আত্মা, নিজের ঘরে ফিরে যাব। খুশি মনে পুরনো শরীর ত্যাগ করা উচিত। নিজের শান্তিধামকে স্মরণ করলে অন্তিমকালে যেমন মতি তেমনই গতি হবে। এক বাবাকে স্মরণ করা, এতেই পরিশ্রম রয়েছে। পরিশ্রম ছাড়া উচ্চ পদ প্রাপ্ত হয় না। বাবা আসেন তোমাদের নর থেকে নারায়ণ করে তোলার জন্য। এখন এই পুরনো দুনিয়াতে কোনো মানসিক শান্তি নেই। শান্তি আছে শান্তিধাম আর সুখধামে। এখানে তো ঘরে ঘরে অশান্তি, মারামারি। বাবা বলেন, এই ছিছি দুনিয়াকে ভুলে যাও। মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমি তোমাদের জন্য স্বর্গ স্থাপন করতে এসেছি। এই নরকে তোমরা পতিত হয়ে পড়ে আছো, এখন স্বর্গে যেতে হবে। বাবা আর স্বর্গকে স্মরণ করো, তবেই অন্তিম স্থিতি অনুযায়ী গতি হবে। বিবাহ ইত্যাদি যে কোনো অনুষ্ঠানে যাও, কিন্তু বাবাকে স্মরণ করো। সম্পূর্ণ নলেজ বুদ্ধিতে থাকা উচিত। ঘরে থাকো, সন্তান এবং পরিবারের দায়িত্ব পালন করো, কিন্তু বুদ্ধিতে রেখো যে বাবার আদেশ, আমাকে স্মরণ করো। ঘর পরিবার ছাড়তে হবে না, তাহলে বাচ্চাদের দায়িত্ব কে নেবে? তো বাবা বলছে ঘর পরিবার ছাড়তে হবে না, বাচ্চাদের দায়িত্ব তাহলে কে নেবে? ভক্তরাও ঘরে থাকে, গৃহস্থ ব্যবহারে থাকে, তবুও তাদের ভক্ত বলা হয়, কেননা ভক্তিও করে, ঘরে বাইরে উভয় দিকেই সামলায়। বিকারে যায় তবুও গুরু বলে থাকে, যদি কৃষ্ণকে স্মরণ করো তবে তার মতো সন্তান হবে। এসব ব্যাপার এখন বাচ্চারা তোমাদের যাওয়া উচিত নয়, কেননা তোমাদের এখন সত্যযুগে যাওয়ার কথা শোনানো হচ্ছে, যার স্থাপনা কার্য চলছে। বৈকুণ্ঠের স্থাপনা কৃষ্ণ করে না, কৃষ্ণ তো সেখানকার মালিক। কৃষ্ণ হচ্ছে বৈকুণ্ঠের মালিক। বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকারী প্রাপ্ত করেছে। সঙ্গমের সময়ই গীতার ভগবান আসেন, কৃষ্ণ ভগবান নন। ইনিও ঈশ্বরের পড়াশোনা করেছেন, গীতা শোনান। বাবা আর বাচ্চারা শোনে। ভক্তি মার্গে ওরা বাবার পরিবর্তে বাচ্চার কৃষ্ণ নাম লিখে দিয়েছে। বাবাকে ভুলে যাওয়ার জন্য গীতাও খণ্ডন হয়ে গেছে। খণ্ডন করা গীতা পড়ে কি হবে? বাবা তো রাজযোগ শিখিয়েছেন, যার দ্বারা কৃষ্ণ সত্যযুগের মালিক হয়েছে। ভক্তি মার্গে সত্যনারায়ণের কথা শুনলে কি কেউ স্বর্গের মালিক হতে পারবে? না, একে কেউ মন দিয়ে শোনে, ওতে কোনো লাভ হয় না। সাধু সন্তরা নিজ নিজ মন্ত্র দেয়, ফটো দেয়। এখানে ওসব কোনো ব্যাপার নেই। অন্য কোনো সৎসঙ্গে গেলে বলবে এ অমুক স্বামীর কথা। কিসের কথা? বেদান্তের কথা, গীতার কথা, ভাগবতের কথা। এখন তোমরা বাচ্চারা জানো, আমাদের শিক্ষা প্রদানকারী কোনো দেহধারী নন, না কোনো শাস্ত্র ইত্যাদি পড়েছেন। শিব বাবা কোনো শাস্ত্র পড়েছেন কি? পড়ে মানুষ। শিব বাবা বলেন, আমি গীতা ইত্যাদি কিছুই পড়িনি। এই রথ যার মধ্যে বসে আছি তিনি পড়েছেন, আমি পড়িনি। আমার মধ্যে তো সম্পূর্ণ সৃষ্টিচক্রের আদি মধ্য অন্তের জ্ঞান আছে। ব্রহ্মা রোজ গীতা পড়তেন, তো তার মতো কণ্ঠস্থ করে নিতেন। যখন বাবা প্রবেশ করলেন, গীতা ছেড়ে দিলেন, কেননা বুদ্ধিতে এসে গেছে শিব বাবা শোনাচ্ছেন। তো ব্রহ্মা বাবা আগে গীতা পড়তেন, যখন বাবার জ্ঞানটা যখন পেলেন বাবা, তখন কিন্তু সে গীতা পড়া ছেড়ে দিয়েছে। বাবা বলেন, আমি তোমাদের স্বর্গের বাদশাহী দিয়ে থাকি, সুতরাং এই পুরনো দুনিয়ার প্রতি মমত্ব মেটাও। শুধুমাত্র মামেকম স্মরণ করো, এই পরিশ্রমটুকুই করতে হবে। প্রকৃত প্রেমিকের প্রতি প্রেমিকার স্মরণ প্রতি মুহূর্তে হয়ে থাকে। এখন বাবার স্মরণও এরকম স্থায়ী হওয়া উচিত। পারলৌকিক বাবা বলেন, বাচ্চারা আমাকে স্মরণ করো আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করো। এর মধ্যে কোনো আওয়াজ করা, শঙ্খ বাজানোর প্রয়োজন নেই। ভালো ভালো গান তৈরি হলে তা বাজানো হয়, যার অর্থ তোমাদের বোঝানো হয়ে থাকে। গান রচয়িতা নিজেও কিছু জানে না। মীরা ভক্ত ছিল, তোমরা তো জ্ঞানী। বাচ্চাকে দিয়ে যখন কোনো কাজ ঠিক মতো হয় না, তখন বাবা বলেন, তুমি তো ঠিক যেন ভক্ত। সেও তখন বুঝে নেয়, বাবা এমন কথা কেন আমাকে বললেন। বাবা বোঝান, বাচ্চারা এখন বাবাকে স্মরণ করো, পয়গম্বর হও, ঈশ্বর প্রেরিত দূত, মেসেঞ্জার হও। সবাইকে এটাই প্রচার করো যে বাবা আর অবিনাশী উত্তরাধিকারের কথা স্মরণ করলে জন্ম জন্মান্তরের সমস্ত পাপ
ভস্মীভূত হয়ে যাবে। এখন ঘরে ফিরে যাওয়ার সময় ভগবান একজনই নিরাকার, ওনার নিজের শরীর নেই। বাবাই বসে নিজের পরিচয় দিয়ে থাকেন, মনমনা ভবর মন্ত্র দেন। সাধু সন্ন্যাসীরা এমনটা কখনো বলবে না যে বিনাশ হবে, সুতরাং বাবাকে স্মরণ করো। বাবা ব্রাহ্মণ বাচ্চাদের স্মরণ করিয়ে দেন, স্মরণে হেলথ আর ঈশ্বরের পড়াশোনা ওয়েলথ প্রাপ্ত হবে। তোমরা কালকে জয় করে থাকো। সত্যযুগে কখনো অকাল মৃত্যু হয় না, দেবতারা কালের উপর বিজয় প্রাপ্ত করতে সক্ষম হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমার সমস্ত আত্মারূপী বাচ্চারা জানায় মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, এমন কোনো কর্ম করা উচিত নয় যাতে বাবার দ্বারা ভক্ত টাইটেল প্রাপ্ত হয়। এমন কোনো কর্ম করা উচিত নয় যাতে বাবার দ্বারা ভক্ত টাইটেল প্রাপ্ত হয়। পয়গম্বর হয়ে সবাইকে বাবার অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করার প্রচার করতে হবে। পয়গম্বর হয়ে সবাইকে বাবা আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করার প্রচার করতে হবে। 2, এই পুরনো দুনিয়াতে কোনো শান্তি নেই, এই চিচি দুনিয়াকে ভুলে যেতে হবে। ঘরকে স্মরণ করার সাথে সাথে পবিত্র হওয়ার জন্য বাবাকে স্মরণ করতে হবে। বরদান, প্রবৃত্তিতে থেকেও পরবৃত্তিতে থাকা, নিরন্তর যোগী ভব। প্রবৃত্তিতে থেকেও পরবৃত্তিতে থাকা, নিরন্তর যোগী ভব। নিরন্তর যোগী হওয়ার সহজ সাধন হলো প্রবৃত্তিতে থেকেও পরবৃত্তিতে থাকা। নিরন্তর যোগী হওয়ার সহজ সাধন হলো প্রবৃত্তিতে থেকেও পরবৃত্তিতে থাকা। পরবৃত্তি অর্থাৎ আত্মিক রূপ। যারা আত্মিক রূপে স্থিত থাকে তারা সদা ডিট্যাচ এবং বাবার প্রিয় হয়ে যায়। তারা যখন কিছু কাজ করবে তখন অনুভব হবে যেন কাজ করছে না, খেলা করছে। তো প্রবৃত্তিতে থেকে আত্মিক রূপে থাকলে সব কিছু খেলার মতো সহজ অনুভব হবে, বন্ধন মনে হবে না। কেবল স্নেহ আর সহযোগের সাথে শক্তির অ্যাডিশন করো, তাহলে হাই জাম্প লাগাতে পারবে। স্লোগান, বুদ্ধির সূক্ষ্মতা বা আত্মার হালকা ভাবই হলো বুদ্ধির সূক্ষ্মতা বা আত্মার হালকা ভাবই হলো ব্রাহ্মণ জীবনের পার্সোনালিটি। অব্যক্ত ইশারা, সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো। সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো। সাহসী শক্তিদের সহায়তা করে সর্বশক্তিমান। সাহসী শক্তিদের সহায়তা করে সর্বশক্তিমান। বাঘিনীরা কখনো কাউকে ভয় পায় না। যারা নির্ভর থাকে না জানি কি হবে, এটাও হলো ভয়, তাই না? সত্যতার শক্তি স্বরূপ হয়ে নেশার সাথে বলো, নেশার সাথে দেখো আমরা হলাম অলমাইটি গভর্নমেন্টের অনুচর। এই স্মৃতিতে থেকে অযথার্থকে যথার্থ করতে হবে, সত্যকে প্রসিদ্ধ করতে হবে, লুকাতে হবে না। কিন্তু সত্যতার সাথে বাণীতে মধুরতা আর সভ্যতাও হলো আবশ্যক। সত্যতার সাথে বাণীতে মধুরতা আর সভ্যতা হলো আবশ্যক। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের সুন্দর মিষ্টি মুরলির জন্য।